আসসালামু আলাইকুম। আমার পেজে সবাইকে স্বাগতম। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই যে দেখুন, পিঠাটা কত মুচমুচা, যেরকম মুচমুচা সেরকম স্বাদও অনেক সুন্দর, টেস্টটাও অনেক সুন্দর। এরকম মুচমুচা এবং সহজ পিঠার রেসিপি চলুন দেখে নেওয়া যাক। আর এই ফুলঝুরি পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই ভার। চলুন রেসিপিটা শুনুন। এই যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1/3 কাপ পরিমাণের একটু বেশি চাউলের গুঁড়া নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, সামান্য পরিমাণ লবণ আর স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ডিমটা আপনারা আগে চাইলেও ফেটিয়ে নিতে পারেন, কিন্তু আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে পরে নিব, যাতে একবারে দুধটা ঢেলে দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। আমি যে অল্প অল্প করে মিশিয়ে আমার দুধটা লেগেছে মোট 1.5 কাপ পরিমাণ দুধ লেগেছে। এই যে আমি এভাবে পুরো সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিব। ব্যাটারটা এবার আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পর ফিরে আসলাম 10 মিনিট পর। চুলায় একটা প্যানে তেল নিয়েছি। তেলটা সহ পিঠার চাশটা গরম করতে দিয়েছি। পিঠার চাশটা অবশ্যই গরম করে নেবেন। এভাবে পিঠার চাশটা গরম করে পিঠার ডোতে ডুবিয়ে আবার তেলের উপর এভাবে হালকা আলতোভাবে ঝাঁকালেই পিঠাটা বেরিয়ে আসবে সুন্দরভাবে। এই যে দেখুন, আমার পিঠাটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আবারও অবশ্যই চাশটা গরম করে নেবেন, না হলে পিঠাটা চাশ থেকে ছাড়তে চাইবে না। এই যে হালকা ব্রাউন কালার করে আমি পিঠাগুলো ভেজে নিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই যে আমি ব্যাটারটার প্রথম ডুবাচ্ছি, তার উপর আবার তেল প্যানে নিয়ে আসে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই পিঠাটা বানাতে এভাবে সুবিধা বোধ না করেন, তাহলে আর একটা চুলায় চাশটা ডুবিয়ে রাখার জন্য আর তেল গরম করে নিতে পারেন। আমি একটু বড় প্যান নিয়েছি আর সেটার ভিতরেই চাশটা ডুবিয়ে রাখছি আর পিঠাটা বানিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই পিঠাটা 1 সপ্তাহ আপনি নিশ্চিন্তে রাখতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে যেমন মুচমুচা থাকবে সেরকম স্বাদও সুন্দর। পিঠাগুলা বানিয়ে আপনি সংরক্ষণ করতে পারেন 1 থেকে 2 সপ্তাহ। একটা এয়ারটাইট বক্সে রাখলে অবশ্যই পিঠাগুলা এরকম মুচমুচাই থাকবে, নষ্ট হবে না। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এরকম সহজ রেসিপি পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই দেখুন, পিঠাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে।